রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ দাঁড়াবেন, গুনার জন্য হলো চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইবেন। সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের ভিতরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি একটা আলোচনা পেয়েছিলাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আমার আপনার নবীজি একজন সাহাবীর বাড়িতে থাকার সুব্যবস্থা করে দিলেন। সেই সাহাবীর বাড়িতে থাকার সুব্যবস্থা করে দেওয়ার পর সেই সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, ও নবীর প্রিয় সাহাবী সালাবা, শোনো, আমি এবং বিশ্বনবী সহ অন্যান্য সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে চলে যাব ইসলামকে, দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য। যেহেতু তুমি নতুন সাহাবী, যেহেতু তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় তুমি এসেছো, আমি তোমাকে আমার বাড়ির সকল দায়িত্বগুলো দিয়ে গেলাম। আমার বাড়ির দায়িত্ব দিলাম, স্ত্রীর দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, আমানত তোমার কাছে রেখে গেলাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই রেখে তারা চলে গেলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির পাশ ঠিক বাড়ি থেকে যখন বের হয়েছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী গোসল করতেছিলেন। সেই দৃশ্যটা নবীজির এই প্রিয় সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তে অবলোকন করে ফেললেন, দেখে ফেললেন। শয়তান তার ভিতরে ক্রমান্তনা দিল। একটা পর্যায়ে গিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার বন্ধুর স্ত্রীর গিয়ে হাত ধরেছেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী ডেকে বলছে, আল্লাহকে তুমি ভয় করো। এই কথা বলা মাত্রই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে লাগলেন। তিনি চিন্তা করলেন, আমার কাছে আমানত রেখে গেছে আমার একজন মুসলিম ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আমি কি কাজ করে ফেললাম? শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, আমি ভুল করে ফেলেছি, আমি তার স্ত্রীর হাত ধরে ফেলেছি। নবীজি আমাকে এই বাড়িতে থাকার সুব্যবস্থা করে দিল, কিন্তু নবীজির ইজ্জত তো আমি রাখতে পারলাম না। এই চিন্তা করে যখন নবীজি এবং সে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফিরলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতর আমি পেয়েছি নবীজির যুদ্ধ জীবন। এই কিতাব থেকে পেয়েছি নবীজি প্রায় 250টা যুদ্ধের নবীজি সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মধ্যে উহুদের ময়দান নবীজির জীবনে সবচেয়ে কণ্টকাকীর্ণ ময়দান ছিল। নবীজি রক্ত ঝরিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাতে কোনো সমস্যা নাই। জালসায় গেলে আগে বলবে, হুজুর সব তো খাইলেন, একটা সুন্নাত আদায় করেন। কি সুন্নত দেন? একটু মিষ্টি নেন। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত মানতে সমস্যা নাই। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, দিন প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছেন, এই সুন্নাত মানতে তোমার সমস্যা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চিন্তা করলেন, যখন নবীজি ফিরলেন
তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, নবীজির সাহাবী, তুমি আমাকে তোমার বাড়ির আমানত আমার কাছে আমানত রেখে গিয়েছিলা, কিন্তু আমি খেয়ানত করে ফেলেছি, তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন নবীজির প্রিয় সাহাবী শয়তানের কুমন্ত্রণা এটা করে ফেলেছে। এইবার তিনি ডেকে বলছে, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ এবং তার রাসূল যেন তোমারে মাফ করে দেয়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী তিনি চিন্তা করলেন রাসূলের কাছে যাওয়া যাক। আল্লাহর নবীর কাছে তিনি গেলেন, নবীজির কাছে গিয়ে ডেকে বলছেন, হে রাসূল, আমি তো এই ধরনের ভুল করে ফেলেছি। আমার কাছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এবং তার স্ত্রীর সকল কিছু আমানত রেখে গিয়েছিল, আমি খেয়ানত করে ফেলেছি। যেহেতু বিশ্ব নবী তাকে থাকার সুব্যবস্থা করে দিয়েছিলেন, এই জন্য নবীজি তার সঙ্গে কথা বললেন না, নবীজি কোনো কিছুই বললেন না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, বিশ্ব নবী দু জাহানের সরদার, নবীজি আমার দিকে তাকাচ্ছেন না, আমার সঙ্গে কথা বলছেন না, তার মানে আরশের মালিক আমার সঙ্গে কথা বলবে না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহগুলো মাফ করবে না। দুনিয়াও চলে গেল, আখিরাতটাও চলে গেল, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো কায়দা নাই। তিনি দেরি করলেন না, তিনি জঙ্গলটাকে বেছে নিলেন, পাহাড়টাকে তিনি বেছে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনের বেলায় তিনি শুধু বলেন আনা আনা ওয়া আনতা ওয়া আনতা, এমন করে শুধু তিনি দিনের বেলায় চিল্লান। আর যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা যখন অস্তমিত চলে যায়, তখন তিনি সেই যে সিজদা দেন, একদম ফজর পর্যন্ত সিজদা দিয়ে চোখের পানি দিয়ে তিনি জায়নামাজ ভিজিয়ে ফেলেন, চোখের পানিতে তিনি মাটি ভিজিয়ে ফেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করতে করতে যখন লম্বা সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন এইবার বললেন, আমার সাহাবী কোথায়, একটু খুঁজে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, যারা নিজের অজান্তে ভুল করে ফেলেছে তারা যদি একনিষ্ঠ তওবা করে, আমি আল্লাহ পাক তাদের তওবাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেব, তাদের গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার সাহাবার খোঁজ নিয়ে আসো। আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাহাবা কোথায় গেল, একটু খুঁজে নিয়ে আসো। সাহাবীরা যখন রওনা দিয়ে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, খোঁজার জন্য না, কোথাও সাহাবাকে খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে যখন তারা পাহাড়ের পাদদেশে চলে গেলেন, একটা রাখালকে দেখতে পেলেন। সেই রাখালকে ডেকে বলছেন, তোমরা কি কখনো এইরকম চেহারার, এইরকম অভাবের মানুষটাকে দেখছো নাকি? এই কথা বলা মাত্রই রাখাল ডেকে বলছে, হ্যাঁ, এই ধরনের একজন মানুষকে আমরা দেখেছি, দিনের বেলায় পাগলের মতো একবার ডানে বামে দৌড়ায় এবং শুধু বলে আনা আনা ওয়া আনতা ওয়া আনতা, এমন করে তিনি শুধু চিল্লায়। আর যখন মাগরিবের সময় যখন হয়ে যায়, সূর্যটা যখন ডুবে যায়, তখন তিনি সিজদায় পড়ে যান, চোখের পানি ফেলে ফেলে সারাটা রাত কান্না করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার কাছে গেলেন, তার কাছে গিয়ে ডেকে বলছেন, সালাবা, কেন তুমি পাগলের মতো করছো? সালাবা চোখের পানি ফেলে ডেকে বলে, হে ওমর, সালমান ফারসি নবীর প্রিয় সাহাবীরা, নবীজি আমাকে এই বাসার দায়িত্ব দিয়ে গিয়েছিল, এই বাসায় থাকার সুব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু নবীজির আমানতের খেয়ানত আমি করে ফেলেছি। ও আমার ভাইরা, এখন আমার এই মুখ নিয়ে কেমন করে আমি রাসূলের কাছে ফিরে যাব? এমন করে চোখের পানি ফেলে ফেলে যখনই কান্না করা শুরু করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো তো মাফ করে দিয়েছেন আয়াত নাজিল করে। আর তুমি দেরি করো না, নবীজির কাছে তুমি চলো। আল্লাহর নবীজির কাছে যখনই তিনি গেলেন, ওই সময় নামাজের সময় ছিল, মাগরিবের সময়। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করতেছিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, নবীজির তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারলেন, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। ঠিক এমন সময় নবীজির নামাজ শেষ হয়ে গেল,
বিশ্ব নবী বলল, দেখো আমার এই সাহাবীর কি হলো, সালাবার কি হলো। যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বুকের সঙ্গে যখন কানটা লাগালেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, হে রাসূল, আপনার প্রিয় সাহাবী নামাজের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সালাবা শয়তানের ধোঁকায় একটা গুনাহ যদিও সে করে ফেলেছিল, সে যে পরিমাণে তওবা করেছে, যে পরিমাণে চোখের পানি ফেলে ফেলে সে কান্না করেছে, আমি বিশ্বনবী সবাইকে জানাইয়া দিলাম, আমার সালাবা যে পরিমাণ তওবা করেছে, সেই তওবা যদি মদিনার সবার মাঝে যদি বিলীন করে দেওয়া যায়, মদিনার সব মানুষের গুনাহগুলো মাফ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে। একটু জোরে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ?